জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপিল শুনানি শেষ হয়েছে। আগামীকাল রায়ের জন্য দিন ধার্য করেছেন আপিল বিভাগ। মঙ্গলবার চতুর্থ দিনের শুনানিতে খালেদা জিয়ার আইনজীবীরা আদালতকে জানান, এই মামলায় বিচারের সংবিধান এবং আইন অনুসরণ করা হয়নি। মামলাটি সম্পূর্ণ সাক্ষ্য প্রমাণহীন এবং অনুমান নির্ভর। ব্যক্তিগত প্রতিহিংসার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই মামলায় খালেদা জিয়া সহ অন্যদের সাজা দেওয়া হয়েছে বলেও জানান তারা। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ডাদেশ দেন বিচারিক আদালত। আর সেই রায়ে তারেক রহমান সহ বাকি আসামিদের ১০ বছরের সাজা দেওয়া হয়। ৫ই আগস্ট পট পরিবর্তনের পর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার করা লিখিত আপিল গেল ১১ নভেম্বর মঞ্জুর করে ওই কারাদণ্ডাদেশ স্থগিতের আদেশ দেন আপিল বিভাগ। আগামীকালের রায়ে সব আসামি ন্যায় বিচার পাবেন বলে আশার কথা জানান খালেদা জিয়ার আইনজীবীরা। মামলা দায়ের করা হয়েছিল আউট অফ পলিটিক্যাল গ্রাজ, ব্যক্তিগত জিঘাংসা, রাজনৈতিক প্রতিহিংসার কারণে মামলা দায়ের করা হয়েছিল। দুঃখজনকভাবে এই মামলায় তথাকথিত মাদ্রাসা কোর্ট দ্বারা অভিযুক্ত হয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে আদালত সেই আপিলটি শুনানির জন্য দিন ধার্য করেছিলেন। আজকে সেই আপিলটি শুনানি হয়েছে, জাজমেন্টের জন্য আগামীকালকে নির্ধারণ করেছে।